আপনি মোটা থেকে যদি চিকন হতে চান, আপনাকে ডায়েট ব্যায়াম করতেই হবে। আপনি যদি নিজের খাওয়া কন্ট্রোল না করতে পারেন, তাহলে চিকনের আশা বাদ দিয়ে দিতে হবে। বিশেষ করে ডায়েটের সময় যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে ভাত আর রুটি। শুধু যে রুটি তা না, ময়দা আটা জাতীয় যা খাবারগুলো আছে সবগুলাই বাদ দিয়ে দিতে হবে। গত 3টা মাস যাবত এটা সেটা খেয়ে অনেক চেষ্টা করছি শরীরের ওজন কমানোর জন্য। এমনকি সারাদিনে শুধু একবার খাইতাম, তাও আবার দুপুর বেলা। সকালেও কিছু খাওয়া হইতো না, রাতেও কিছু খাওয়া হইতো না, আর দুপুর বেলা ভাত খাওয়া হইতো মাত্র অল্প কয়টা। তারপরও কোনোভাবে আমার শরীরের ওজন কমতেছিল না। আমার মনে হইতো শরীরের ওজন একদম লক হয়ে গেছে, যেটা কখনো কমার চান্সই নেই। ওজন কমানোর জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যাড দেখলে মনে হইতো এগুলা খাইয়ে মনে হয় একদম নিমিষে ওজন কমাই ফেলতে পারবো। সত্যি কথা বলতে, আপনাকে ওজন কমাতে গেলে নিয়মিত চলাফেরা করতে হবে, যেন খাওয়াও কন্ট্রোল থাকে, আবার শরীরও যেন দুর্বল না হয়। গত 3 মাসে অনিয়ম করে না খেয়ে শুধু দুর্বলতাই বাড়াইছি। 3টা মাস যে 2 বেলা খাইনি, 1 বেলা খেলাম না, কোনো হাঁটলাম না, কোনো ব্যায়াম করলাম না, ঠিক মতো ঘুমাইতে পারলাম না, ঠিক মতো ঘুম থেকে উঠতে পারলাম। 3টা মাস আমার ব্যর্থতায় গেল। কিন্তু আমি এক মেয়ে, হারার পাত্রী না। 3 মাস কষ্ট করার পর ব্যর্থতাকে মেনে নেইনি। এই ব্যর্থতার থেকে নিজেকে আবার পুনরায় রূপ দিলাম, মনকে মেন্টালিটিকে স্থির করলাম। আমি একটা থেকে ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, আমি আবার পুনরায় অন্যভাবে ট্রাই করব। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার, ওনাকে আমি ফলো করতে শুরু করলাম। ওনার অসংখ্য ভিডিও রিভিউ দেখলাম। প্রথম যখন ওনার ভিডিও দেখতাম তখন খুব ভয় পাইতাম। ভাবতাম উনি বলতো যদি শরীরের ওজন কমাতে চান অবশ্যই আপনাকে বাদ দিতে হবে, রুটি বাদ দিতে হবে। এই কথাগুলো শুনে ভাবতাম ভাত রুটি বাদ দিলে খাবোটা কি? কারণ আমরা ভাতে মাছে বাঙালি, আমাদের একদিন ভাত ছাড়া চলেই না। ভাত না খেয়ে যদি হাজার কিছু খাই তারপরও মনে হবে কি যেন খাইনি, কি যেন খাইনি। আর সেখানে টোটালি ভাত কিভাবে না খেয়ে থাকবো? তো এবার ভয়কে জয় করেই ওজন কমানোর জন্য পুনরায় প্রস্তুতি নিলাম। ভাবলাম দেখি না ভাত না খেয়ে থাকতে পারি কিনা। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার, ওনার কথা শুনে ভাত রুটি আটা জাতীয় যত কিছু আছে সবকিছুই বাদ দিয়ে দিলাম। আর উনি যা যা খেতে বলছে সেগুলোই খাওয়া শুরু করলাম। ওনার কথা মতো 90% চলাফেরা করতেছি আর 10% অনিয়ম করে ফেলছি। অনিয়ম করাটাই স্বাভাবিক। এতদিনের পুরনো অভ্যাস হুট করে কি আর চেঞ্জ করা যায়? একটু তো সময় লাগবে, এটাই স্বাভাবিক। তারপরও 90% চলার পরেও আলহামদুলিল্লাহ গত 6 দিনে প্রায় 2.5 কেজির মতো আমি কমছি। এক সপ্তাহে যদি আমি 2.5 কেজি কমি, তাহলে আমি যদি আরো 3 সপ্তাহে এই নিয়মে চলি, প্রায় আমার 10 কেজির মতো কমবে। এটাই তো আমার কাছে অনেক। এই যে আমি গত 6 দিন ধরে কোনো ভাত খাইনি, বা আটা রুটি চালের রুটি কোনো আটা জাতীয় কোনো খাবারই খাইনি, বিস্কিট থেকে শুরু করে ভাজা পোড়া কোনো কিছুই আমার খাওয়া পড়েনি। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমার বিন্দু পরিমাণ শরীরটা দুর্বল হয়নি। আর ডায়েট করতেছি বলেই কি না খেয়েছিলাম? মোটেও না। আমি ডায়েট চলাকালীন যা যা খাচ্ছি, এখন ডিম খাচ্ছি আর বেশি বেশি শাকসবজি খাচ্ছি, সাথে মাছ মাংস সবই খাচ্ছি। যে খাবারগুলো প্রোটিন বেশি ক্যালোরি কম, আমি বেছে বেছে সেই খাবারগুলোই খাচ্ছি। মিষ্টি জাতীয় সব ধরনের ফল বাদ দিয়েছি, যত ধরনের টক ফল আছে ওগুলোই খাচ্ছি। আমি একটা জিনিস ভালো করে বুঝতে পারলাম, ওজন কমানোর জন্য যে এত এত প্রোডাক্ট বের হয়েছে, এগুলা দিয়ে মোটেও আমি কোনো ফলাফল পাইনি। কম তো আর খাইলাম না। তো এখন থেকে চিন্তা ভাবনা করছি যেভাবে চলতেছি এইভাবে অন্তত 3টা মাস দেখি কোন পর্যায়ে যায়। তো আজকে আমার সকালবেলার খাবার ছিল ছোলা টক দই দিয়ে সালাদ আর একটা ডিম পোচ। এটা সকালবেলার খাবার হলেও আমি যখন খাচ্ছিলাম তখন প্রায় 12:30 বাজে। আমি একটু দেরি করেই খাচ্ছিলাম, কারণ দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত আমার সময়। তখন আমার যা যা খাওয়া লাগে আমি তা খেয়ে নেব, বাকি সময়টা আমি পানি ছাড়া আর কিছুই খাবো না।